আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কষা। খুবই সুন্দর একটা চিকেন আমি রান্না করছি, খুবই সুন্দর একটা রেসিপি। আমি এখানটায় দেশি মোরগ নিয়েছিলাম, সেটা আমি বাড়িতে এনে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি মোরগটা দেখাচ্ছি না, আমি মোরগটা কেটে ফেলেছিলাম, সে কারণে আমার ভিডিও নেওয়া হয়নি। তো আমি মোরগটা কেটে আমার মাংসগুলো রেডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় মশলা মাখা হবে, সেই কারণে আমি সব মশলা দিচ্ছি। তো প্রথমে কিছু না দই দিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানটায় দিয়েছি আমি নুন স্বাদ মতো, আর এখানটায় দই অ্যাড করেছি। ভালো করে মশলাটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা ধরে। আপনারা চাইলে ওটা 10 মিনিটও রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আধ ঘন্টা ধরে রেখে দেবো। তো আমার এখানটায় চিকেন ম্যারিনেট করা হচ্ছে, সুন্দরভাবে মশলা মাখানো হচ্ছে। আর কার কার চিকেন খুবই পছন্দ, খুবই ভালো লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। মশলা মাখা হয়ে গিয়েছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আবার রান্নাটা রেডি করে নিই সুন্দর করে। তো আমি এখানটায় কুকারে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানটায় আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 3 পিস পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, সেটা আমি কেটে কুটে আমি এখানটায় রান্নার জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন হচ্ছে ততক্ষণ এখানটায় মশলাগুলো রেডি করে নিই। এখানটায় আমি আদা রসুন নিয়েছি, এখানটায় শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানটায় আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো আমার পেঁয়াজটা অনেকটা ব্রাউনি হয়ে এসছে। তো আমি এখানটায় মশলা বাটা যেটা করেছি সেটা আমি দিয়ে দিলাম সব একে একে। এই দেখুন, বেশি যদি মশলা বাটাটা বেশি হলে তো চিকেনটা খেতে খুব একটা ভালো লাগবে না, যেহেতু আমার চিকেনে অলরেডি ম্যারিনেট করা আছে মশলা। তো সেই কারণে আমি অল্প একটু মশলা দিয়েছিলাম। আশা করি সবাই আমার এইটুকুনি রেসিপিটা বুঝতে পেরেছো। তো মাশাআল্লাহ আমার এখানটায় ভালোভাবে কালার চলে এসেছিলো। তাও আমি এখানটায় কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি কোনো খাবারে কোনোদিন ইউজ করিনি, এটা আমার ফার্স্ট। তো এখানটায় দেখুন আমার মশলা কষা হচ্ছে সুন্দরভাবে। আর আমি কিন্তু একটু জল দিইনি। আর এখানটায় আমার তেলের উপরে চলে এসছে। আর আমার এখানটায় মশলা মাখা যে মাংসটা সব দিয়ে দিচ্ছি একে একে। ম্যারিনেট করা চিকেন দেওয়ার পর সাথে সাথে আমি আর অল্প একটু চিকেন আছে, সেটাও আমি দিয়ে দেব। সেটা হচ্ছে মোরগের পা আর চামড়াগুলো হয় না, ডাঙ্কা, ওইগুলো আমি দেখুন ওইগুলো আমি গামলায় যে মশলা মাখা ছিল সেটাও আমি গামলায় মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সব একে একে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গেই আমি রান্না করে দেখা পাবো। এই দেখুন, এবার এখানটায় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আরেকটু। আর এখানটায় আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এতে মশলা অলরেডি মাখা ছিল, সেই কারণে আমি আর কিছু এতে অ্যাড করলাম না। আর এখানটায় আমি অল্প একটু আর জল দেব। তো আমার মাশাআল্লাহ কুকারের আধ ঘন্টা ধরে আমি কুক করেছিলাম। মাশাআল্লাহ আমার তরকারি রেডি। চিকেন কষা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, খুবই সুন্দর। আমি নিজেই বলছি, রান্না করে আমার এতই ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার একটু সেন্টটা আসলে খুবই সুন্দর লাগে। আর দেখুন কত রোয়ান বেরিয়েছে। এবারে চিকেন কষাতে একটু চর্বি ছিল, সেই কারণে চর্বির তেলগুলো ছেড়ে এসছে। আশা করি সবাইকে আমার ভিডিওটা ভালো লাগবে। টাটা।